ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এবারের ভোটে আম্বানি আর আদানির কাছ থেকে কত টাকা আদায় করেছেন, কেন তাদের আক্রমণ করা বন্ধ করে দিলেন? রাহুল গান্ধীকে নিশানা করে এই প্রশ্নই তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে রাহুলকে শেহজাদা বলে কটাক্ষ করে মোদীর প্রশ্ন, কত বস্তা কালো টাকা আদায় করেছে কংগ্রেস? তৃতীয় দফার ভোটে পরে হঠাৎ বন্ধু শিল্পপতিদের নিশানা করছেন মোদী। সময় বদলাচ্ছে, বন্ধু আর বন্ধু রইল না। মোদীকে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ये कांग्रेस के शहजादे 5 साल से एक ही माला जपते थे, 5 उद्योगपति, अंबानी अडानी, अंबानी अडानी। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। जरा ये शहजादे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। बहुत सफाई दे रहे हैं, आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए, कोयला। तो एक दिन तो आएगा ना जब जनता समझेगी कि ये तो सिर्फ छवि थी, असलियत क्या है। अब वो दिन आ रहा है, जब वो दिन आ रहा है तो घबराहट हो रही है तो सफाई दे रहे हैं। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাধা মমতার মঞ্চে উঠতে পারলেন না বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগে তৃণমূল নেত্রীর সভায় ব্রাত্য বিদায়ী সাংসদ। অন্য কেউ ভুল করতে পারে, এবার টিকিট গরিব ঘরের মেয়েকে। নাম না করে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে বার্তা তৃণমূল নেত্রীর। কাঞ্চনের পর অপরূপা, কেন কল্যাণের কোপে দলেরই জনপ্রতিনিধিরা? কল্যাণ দলিত সংখ্যালঘু বিরোধী, সেই কারণে মঞ্চে উঠতে দেননি। দলের সাংসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অপরূপা পোদ্দারের। আজকে কি বলবেন দিদি? কি বলবেন আজকে? সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? আপনি এখনো আপনি দিদি আপনি বলেছিলেন এমনি স্টেজে। দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠতে দিল না? দিদি শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠতে দিল না? দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না? দিদি শুধু কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠতে দিল না? না আরো কেউ আছে? কি মনে করেন দিদি? তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, এক্ষুনি যে ছবি আমরা দেখলাম, অপরূপা পোদ্দারকে দেখে মনে হচ্ছিল যে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। সত্যি তখন কি ঘটেছিল, কেন তিনি মঞ্চে যেতে পারলেন না? একদমই, দেখো আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিতালিবাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন। আর তার প্রথমের দিকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছিলেন, যেটা বারবার আমরা লক্ষ্য করেছি। অপরূপা পোদ্দার মঞ্চের পিছনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে থাকবে? কেন তিনি মঞ্চে উঠছেন না? এই নিয়ে আমরা যখন সরাসরি অপরূপা পোদ্দারকে জিজ্ঞাসা করি, কেন আপনি মঞ্চে যাচ্ছেন না, আপনাকে কি উঠতে দেওয়া হয়নি? তখন তিনি নাম ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেন এবং তিনি বলেন তিনি এইসবের বিরোধী, ওই জন্যই তাকে অর্থাৎ অপরূপাকে তুলতে দেওয়া হয়নি, মঞ্চে তোলা হয়নি। আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন। শান্তনুবাবু, যে ছবি আমরা দেখছি তাতে আমরা দেখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপরূপা পোদ্দারকে আটকাচ্ছেন আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, সেখানে উঠতে। এবং তারপর যখন অপরূপা পোদ্দার বেরিয়ে যাচ্ছেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি বলছেন যে দলিত সংখ্যালঘু বিরোধী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, যার নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বুথ লেভেলের কর্মী পর্যন্ত সবাই সেটা মেনে চলে এবং প্রত্যেকেরই এটা মনে রাখা উচিত, তৃণমূল কংগ্রেসে যতক্ষণ আছেন নিজেকে যত বড়ই নেতা ভাবুন, মমতা ব্যানার্জির ছবিটা বা জোড়া ফুলটা ছড়ে গেলে তিনি কিন্তু শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন। সেক্ষেত্রে নিশ্চিত করে আমাদের এটা আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ ভাবে মিটিয়ে নেওয়াটাই কাম্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় জাত পাতের জন্য শান্তনুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমার প্রশ্নটা ছিল না, আসলে কাঞ্চন মল্লিক, তারপরে অপরূপা পোদ্দার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোপে দলেরই জনপ্রতিনিধিরা পড়ছেন কেন? আমি আবার বলবো যে তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল, এটা নিশ্চিত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নজরে আসবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেটা মনে করবেন কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেবেন বলে আমি আশা করি। এতে সামগ্রিকভাবে আমাদের দলের সামগ্রিকভাবে এতে আমাদের কোনো এমন কিছু নয় যে এটাতে বিরাট কিছু প্রভাব পড়বে। এটা দলের আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণভাবে মিটে যাবে। ধন্যবাদ আপনাকে। শান্তনু সেন তিনি কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না এবং অভ্যন্তরীণ বিষয়ই এই বিষয়টা বললেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কি বলছেন শুনুন। মাঝে একজন এসে সিএমএস সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করবো, অ্যালাউ করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না। তা আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে একটা আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। আমি শিডিউল কাস্ট শিডিউলদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে। এরা ব্যক্তিগত এদের রাগ রয়েছে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে, কি এসে যাচ্ছে আমার। শাহজাহানদের বহিষ্কারের সিদ্ধান্ত কি পুনর্বিবেচনা করতে চলেছে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সে ইঙ্গিত দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, দোষ প্রমাণ না হলে কেউ দোষী নয়। যে ছেলেটি আমাদের নেতা রয়েছে সন্দেশখালী, তাকে নিয়ে বলছিল না আমাদের যে মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা, আর আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। ততক্ষণ শাহজাহানের বিষয়টা বলছি, শাহজাহানের বিষয়টা যতক্ষণ আইনে প্রমাণিত হবে দোষী ততক্ষণ সে নির্দোষী। তুমি আমায় নিয়ে চলো যে কোনো একটা গ্রামে আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজ। দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না, কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে হাতে শাখা পলা আর এত দূর ঘুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল, সাজানো হয়েছে, ওখানকার লোককে সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু। এখন এই ভিডিও দেখিয়ে আপনার অভিযোগ করছেন পুরো ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। क्या फिर एक बार विचार विमर्श होगा, उनका सस्पेंशन क्या विड्रॉ होगा? पार्टी का जब वर्किंग कमेटी बैठेगा तब इस पे आलोचना होगा। ब्रॉट टू यू बाय वी-गार्ड, को-पावर्ड बाय सेंसोडाइन ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।